ভারতে ঠিক কী ঘটেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদি হাসানের সঙ্গে? দিন কয়েক আগে নয়াদিল্লির একটি অফিসে দেখা গিয়েছিল মাহদি হাসানকে। সমাজ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর সমালোচনা। অনেকে ভারত বিরোধী মন্তব্য করা শুরু করেন। মাহদি হাসান নামে ওই যুবক বাংলাদেশের শায়েস্তাগঞ্জ থানায় বসে পুলিশকে হুমকি দিয়েছিলেন। সেই সময় তাকে বলতে শোনা গিয়েছিল, হিন্দু ধর্মাবলম্বী বানিয়াচং থানার এসআই সন্তোষ চৌধুরীকে তারাই হত্যা করেছেন। আর সেই মাহদি হাসান কিনা ভারতে। এরপর ভারত কি কোনো ব্যবস্থা নিয়েছিল? গত মঙ্গলবারের এই ঘটনার পর একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, মাহদি হাসানের ওপর কোনো শারীরিক নির্যাতন চালায়নি ভারত। তবে মাহদি হাসানের মতো স্বঘোষিত অপরাধীর ভারতে যে কোনো জায়গা নেই সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, পর্তুগালে যাওয়ার জন্য ভিসা নিতেই ভারতে গিয়েছিলেন মাহদি হাসান।